আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দখল চাঁদাবাজি সহ নেতাকর্মীদের অপকর্ম ঠেকাতে কঠোর বিএনপির হাইকমান্ড, বিশেষ নির্দেশনা তারেক রহমানের। শাহজাহান খান ও সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেফতার, গার্মেন্টসে অস্থিরতা ছড়ানোর অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এবং বদলে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবা, 18 মিনিটে বেল্টে আসছে ব্যাগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দখলদারিত্ব, চাঁদাবাজি সহ দলীয় শৃঙ্খলা বিরোধী যে কোনো কর্মকাণ্ড এবার কঠোরভাবে দমনের ঘোষণা দিয়েছে বিএনপি। শেখ হাসিনার পতনের পর এরই মধ্যে বিভিন্ন অভিযোগে প্রায় 100 নেতাকর্মীকে বহিষ্কার, শোকজ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দলটির হাইকমান্ড। শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতারা বলছেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বিএনপিকে ঘিরে জনগণের যে আকাঙ্ক্ষা তা কোনোভাবেই ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না। মইনুল হাসানের রিপোর্ট বিশেষ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দখলে থাকা টার্মিনাল, হাটবাজার, রাজনৈতিক দলের কার্যালয় দখল শুরু হয়ে যায়। এসব ঘটনার সাথে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নাম উঠে আসে। এসব ঘটনা বিতর্কেরও জন্ম দেয়। বিব্রত হন শীর্ষ নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি কঠোর নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর্চায় লিপ্ত হবেন না। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল স্তরের, সকল পর্যায়ের প্রতিটি নেতা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে, জনগণ বিএনপিকে বিশ্বাস করে। বিএনপির নীতি নির্ধারণী নেতারা বলছেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতিতে গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি। বাংলাদেশের রাজনীতিতে যে নতুন সূর্য উদয় হয়েছে, এখানে চাঁদাবাজ, মাস্তান, দুর্নীতিবাজদের কোনো রাজনৈতিক দল যদি প্রশ্রয় দেয়, তারা বাংলাদেশের মানুষের সম্মুখীন হতে পারবে না। রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত নতুন স্বাধীনতা, আমরা নতুন বিজয়কে অর্থবহ করতে চাই। সুতরাং আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের নামে, বিএনপির নামে অন্য কেউ সুযোগগুলি গ্রহণ করার চেষ্টা করছে। মানুষকে শান্তি দিতে হবে, সুখ দিতে হবে, আইনের শাসন, ভোটের অধিকার মুখে বললে হবে না, এগুলি পরিবর্তন করতে হবে। আর আমরা ছেলে মেয়েদের মনে করতে ওরা কিছুই বুঝে না। আমাদের ছেলেমেয়েরা ওরা যে কত বুঝে, কত সাহসী, প্রমাণ করে দিচ্ছে তো আমাদের চেয়ে সাহসী তারা। তাদের চোখ ফাঁকি দেখে এগুলি করা যাবে না। নেতারা এও জানান, এরই মধ্যে নানা অভিযোগে নীতি নির্ধারণী ফোরাম থেকে তৃণমূল পর্যায়ে অনেকের বিরুদ্ধে শোকজ, বহিষ্কার, মামলা সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের থেকে বের করা তো বড় কথা না, এদেরকে তো আইনের সম্মুখীন হতে হবে। যে কোনো ধরনের চাঁদাবাজি, মস্তানি, দখলদারি, এই সংখ্যালঘুদের উপর কোনো ধরনের সুযোগ নেওয়া, কোনো সুযোগ নাই। আমাদের চেয়ারম্যান সাহেব ক্লিয়ার করেছে, তারেক রহমান সাহেব, যে কোনো প্রকার বরদাস্ত করা হবে না। এবং ওই কথা দল থেকে বহিষ্কার না, খালি প্রশাসনের কাছে হস্তান্তর করে দেওয়া হবে। মানুষের যদি গণঅভ্যুত্থানের পরে মানুষ যদি সেটার সুখ ভোগ করতে না পারে, তাহলে আমার রাজনীতি টিকবে না, কারো রাজনীতি বাংলাদেশে টিকবে না। এটিএন বাংলাকে বিএনপি নেতারা আরো বলেন, আওয়ামী লীগের আমলে হামলা, মামলা সহ অবর্ণনীয় নির্যাতনের শিকার হলেও কোনোভাবেই আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না। বিএনপি নেতাকর্মীদের এই বার্তা স্পষ্ট করে দেয়া হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ওদিকে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র ও ইয়াবা সহ পাবনা থেকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া সাভারে যৌথ বাহিনীর অভিযানে পোশাক শিল্পে অস্থিরতার সাথে জড়িত ৮ জন আটক হয়। মনির হোসেন তপুর রিপোর্টে বিস্তারিত। হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে আত্মগোপনে থাকা অবস্থায় রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার করে গোয়েন্দারা। তাকে প্রথমে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ধানমন্ডি থানার মোতালেব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শাহজাহান খানকে।
শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে 8 বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরিবহন সেক্টরে প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগও আছে তার বিরুদ্ধে। মন্ত্রী থাকাকালীন লাগামহীন বক্তব্যের কারণে বেশ কয়েকবার সমালোচনার শিকার হন তিনি। ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 33 জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে কথা বলে? এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। আওয়ামী লীগ সরকারের আমলেই তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়। পোশাক শিল্পের অস্থিরতা রোধে যৌথ অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে 2 জন নাশকতার জন্য অর্থের যোগানদাতা। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছিল। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশের গার্মেন্টস শিল্পকে গ্রাস করতে পার্শ্ববর্তী দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় শ্রমিক ঐক্যের সভাপতি ফয়েজ হোসেন। ষড়যন্ত্র প্রতিরোধে সর্বাত্মক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গার্মেন্টস শিল্পে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা গার্মেন্টস বন্ধ করার পায়তারা করছে তারা কেউ শ্রমিক নয়। তিনি আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটলেও মানুষের চিন্তার অবস্থান এখনো বদলায়নি। সংবাদ সম্মেলনে শ্রমিকদের ন্যায্য মজুরি ও দ্রুত বকেয়া বেতন পরিশোধেরও দাবি জানান তিনি। এই যে গার্মেন্ট সেক্টরে যে আপনার হাফ প্যান্ট পরা বাহিনী কয়েকটা 20টা গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়ে পুরো গাজীপুরের কারখানাগুলি বন্ধ করে দিল, ওষুধ কারখানাগুলি বন্ধ করে দিল, প্রায় 19টা ওষুধ কারখানা বন্ধ। এগুলোর পিছনে প্রতিক্রিয়ার একটা বড় ধরনের হাত আছে। যে সকল লোককে গার্মেন্টস কারখানা বন্ধ করতে দেখেছে তারা প্রকৃত অর্থে শ্রমিক নয়। ছাত্র জনতার আন্দোলনের গণহত্যাকে এই শতাব্দীর সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীতে বিপ্লবী শ্রমিক সমিতির সংহতির এক সম্মেলনে তিনি বলেন, এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পর সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তিনি যুদ্ধাপরাধীদের বিচারের মতো এই গণহত্যারও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। সেই সাথে অন্তর্বর্তী সরকারের তাদের কোনো প্রতিনিধি না থাকায় দুঃখ প্রকাশ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা সরকারের কোনো অঙ্গ সংগঠন নয়, অথচ আপনারা সরকারের মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচন কেন্দ্রিক সরকারের নীল নকশা বাস্তবায়নের জন্য আউয়াল কমিশনও তারা ভূমিকা পালন করেছেন। ফলে অতীত আওয়ামী লীগ যেমন দায়ী, একই সাথে সদ্য বিদায়ী নির্বাচন কমিশনও তারা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মাত্র 18 মিনিটেই মিলছে যাত্রীদের লাগেজ, নেই কোনো হয়রানি। সচল হয়েছে গ্রাহক সেবা, ফ্রি ওয়াইফাই ও বিনামূল্যে টেলিফোন সেবা। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের স্মার্ট ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। সজল বর্মনের ক্যামেরায় তরিক ইসলামের রিপোর্টে বিস্তারিত। যখন আমি এর ভিতরে ঢুকলি কোনো সহযোগিতা বলে একটা কার কাছে যে কোনো জায়গায় গেলে কোনো সহযোগিতা পেতাম না, খুব খারাপ আচরণ করতো, এখন সেটা ভালো। সাতক্ষীরার মিজানুর রহমান কুয়েতে যাওয়ার উদ্দেশ্যে এসেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মাসখানেক আগেও এয়ারপোর্টে এলে নানা হয়রানির শিকার হতেন যাত্রীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়া বিমানবন্দরে অবসান হয়েছে সব ভোগান্তি। যাত্রী সেবার এমন পরিবর্তনে খুশি যাত্রীরা। দেশের মানুষ দেশে আসার পর যদি হয়রানিমূলক বিষয়গুলো যেগুলো থাকে আর কি, এগুলো যদি আমরা হয়রানিমূলক হয়ে যাই তখন তো আমার কাছে অনেক কষ্ট লাগবে। ফ্রি টেলিফোন, ওয়াইফাই ও কল সেন্টার সুবিধাও পাচ্ছেন যাত্রীরা। বিনা খরচে এমন সেবা পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা। কথা বলা চোখে পানি এসে গেছে, এটা আগে কখনো পাইনি এই সুবিধাটা, আলহামদুলিল্লাহ। বিদেশ থেকেই জানতাম যে এখন এয়ারপোর্টে গেলে ফোন করার ব্যবস্থা আছে, তো আমি এখন এইখানে এসে কথা বলবো। বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রী সেবা নিশ্চিতে 4 শিফটে বিভিন্ন বাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর 800 সদস্য কাজ করছে বলে জানান বিমানবন্দরের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক।
জানান নিরবিচ্ছিন্ন সেবা প্রাপ্তির কথা। আমরা চেষ্টা করছি বিমানটি ল্যান্ড করার পরে চকসন হওয়ার পরে 18 মিনিটের মধ্যেই যেন তাদের প্রথম লাগেজটা তারা পেয়ে যান এবং উইদিন অ্যান আওয়ার যেন সম্পূর্ণ লাগেজটা পেয়ে যান। এভাবে প্রত্যেকটি জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের সম্মানিত যাত্রীদের সর্বোচ্চ সুবিধাটা দেওয়ার জন্য। আন্তর্জাতিক সেবা নিশ্চিতে এই বিমানবন্দরকে ঘিরে নিজের পরিকল্পনা তুলে ধরেন নতুন নিয়োগ পাওয়া সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। প্রত্যেকের জায়গা থেকে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা কন্টিনিউয়াস সুপারভিশনের ভিতরে রেখেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি অনেক কিছু আছে, আইন কারণ আছে, আছে, ইমপ্লিমেন্টেশন যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ফলটা পাওয়া যায়। শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে লাগেজ প্রাপ্তিতে। আগে তো 2 ঘন্টার উপর লাগে যেত, এখন আলহামদুলিল্লাহ 1 ঘন্টা আগেই পাই গেছি। সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের ভিতরে আমরা সবকিছু রেডি হয়ে গেছি। Earlier it was a total mess, total failure. Now the situation is far better. বিমান থেকে নামার মাত্র 18 মিনিটেই মিলছে লাগেজ। অনেক সময় লাগেজ আসলেও নেই যাত্রীর দেখা। বদলে যাওয়া বাংলাদেশের পরিবর্তনে ছোঁয়া লেগেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আগে যেখানে বিমানবন্দরে ল্যান্ড করার পর লাগেজ পেতে সময় লাগতো ঘন্টার পর ঘন্টা কিংবা কেটে যেত দিন, এখন তা সম্ভব হচ্ছে মাত্র কয়েক মিনিটেই। তাই তো যাত্রীদের চোখে মুখে এখন স্বস্তির প্রকাশ। তরিক ইসলাম, এটিএন বাংলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 13 বছরের কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। নির্মম ওই হত্যাকাণ্ডে উদ্বেগ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যার তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ পত্রে এসব কথা বলা হয়। মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফ এর গুলিতে গত 1 সেপ্টেম্বর প্রাণ হারান স্বর্ণা দাস। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছেই না। খুচরা বাজারে এখনো প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। পাইকারিতে এই পণ্য মানভেদে 102 থেকে 108 টাকায় কেনা যাচ্ছে। নানা অজুহাতে চালের বাজারও ঊর্ধ্বমুখী। মোটা চালের দাম কেজিতে বেড়েছে 2 টাকা। টমেটো, গাজর আর কাঁচামরিচের কেজি 140 টাকার বেশি। রিপোর্ট করছেন আদিন সজীব। ঢাকার পাইকারি বাজারগুলো পেঁয়াজে ভরপুর হলেও দামে সেঞ্চুরি হাঁকাচ্ছেন বিক্রেতারা। 120 থেকে 130 টাকা কেজি চাওয়া হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। অবশ্য মিশর থেকে আমদানি করা বড় মোটা পেঁয়াজ 85 টাকা কেজিতে মিলছে। এটা হলো অরিজিনাল দেশিটা, পাবনারটা। আবার এর মধ্যে আরো একটা পিস আছে আপনার 102 টাকা, ওটা হলো আপনার ফরিদপুরের। এমনি তো কেজি হিসাবে কিনতে 100-130 টাকা করে রাখে, এখন এনে তো কিছু কম পাইলাম, এই জন্য। ইন্ডিয়ান পিস তো দিচ্ছে না আমাদের, বর্তমানে আসতেছে সরে হয়তো গোপনে আসে কিছু, তা অনেক দাম। এটা মিশরের পিস, এটার দাম ছিল আপনার 100 টাকা কেজি, এখন বর্তমান 80-85 এরকম বাজার। বন্যা ত্রাণ দিতে মোটা চালের চাহিদা বাড়ে গত 1 মাসে। সেই সুযোগে বস্তা প্রতি মোটা এবং 28 চালের দাম বেড়েছে অন্তত 100 টাকা। দাম অনেক। বন্যা দুর্গতদের সাহায্যের জন্য যে মালটা দেওয়া হচ্ছে, এটা তো একটা ত্রাণের মাল, এটা একটু সস্তা থাকার কথা ছিল। অনেক মানুষ আছে যারা মধ্যবিত্ত, আরো নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য কঠিন হয়ে যাবে। বৃষ্টির অজুহাতে সবজির দামেও বাড়তির হাওয়া লেগেছে। টমেটোর কেজি 140 টাকা, গাজর আর কাঁচামরিচ 160 টাকায় কিনতে হচ্ছে নগরবাসীকে। অস্থিরতা কমছে না আলুর বাজারেও। পারানের হাজার হাজার টন মাল দিচ্ছে না, জিনিসটা কাটছে না, কাটতে দিচ্ছে না। ময়মনসিংহে কোনো একটা জিনিস প্রোডাকশন হচ্ছে, এটা ঢাকায় কারণ বাজার আস্তে আস্তে কয়েকটা হাত ঘুরে আসতো। এই জায়গাটা আসলে গভর্নমেন্টের মনে হয় একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার। বেগুন আগে প্রায় 65-70 টাকা করে কেজি নিয়েছি, আজকে 80 টাকা কেজি দেখতেছি। ডিমের ডজন 150 থেকে 155 টাকা পর্যন্ত। স্বস্তি নেই মুরগির বাজারেও। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জানাবো পার্টিক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে চিলিকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে 7 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ওয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে 2-1 গোলে জিতেছে পর্তুগাল। ক্যারিয়ারে 900 নম্বর গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। দখল, চাঁদাবাজি সহ নেতাকর্মীদের অপকর্ম ঠেকাতে কঠোর বিএনপির হাইকমান্ড, বিশেষ নির্দেশনা তারেক রহমানের।
শাহজাহান খান ও সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেফতার। গার্মেন্টসে অস্থিরতা ছড়ানোর অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এবং বদলে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবা। 18 মিনিটে বেল্টে আসছে ব্যাগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।